আমরা এখন কোর্সকালের কোড করব। কোর্সকালের কোড করার আগে আমাদের যে নলেজটা দরকার ছিল, আই মিন ডিসজয়েন্টেড ইউনিয়ন নিয়ে, ওটা আমি তোমাকে অলরেডি প্রোভাইড করেছি। আমরা এখন কোর্সকালের কোডটা লিখবো। তো সোফা আমি যে লাইনগুলো লিখেছি এটা নিয়ে কারো কোনো ইস্যু থাকার কথা না। ইজ ইট ওকে? কোঅপারেট ইয়েস প্লিজ। স্যার। ইয়েস ওকে। স্যার, ওকে। তো আমি নর্মালি যেটা করি, কোনো একটা কোড করার সময় যদি আমরা একটা এক্সাম্পলকে সামনে রেখে কোডটা করতে পারি তাহলে কোডটা একটু ভালোভাবে বোঝা যায়। তাহলে এটা হচ্ছে যে আমার একটা গ্রাফ। আর এই গ্রাফটা আমি কিছুক্ষণ আগে তোমাকে যে থিওরিটিক্যাল গ্রাফটা দেখাইছি, জাস্ট ওটাই। এখানে কিভাবে আমি রিপ্রেজেন্ট করছি: নোট সংখ্যা 4টা, এজ সংখ্যা 5টা। ওয়ান হচ্ছে নোট, একটা নোট যেটাকে আমরা ইউ বলতেছি। টু হচ্ছে আরেকটা নোট যেটাকে আমরা বি বলতেছি। আর পরের ওয়ানটা হচ্ছে তাদের মধ্যকার কি, ওয়েট। বুঝাইতে পারছি? ইয়েস স্যার, বুঝতে পারছি এটা। ওকে। তারপর ওয়ান আরেকটা নোট, ফোর আরেকটা নোট, দুইটার মাঝখানে লিঙ্ক আছে বা এজ আছে। তারপর থ্রি হচ্ছে তাদের ওয়েট। ওকে। তারপর তোমাদের যেহেতু আমার এখানে ড্র করার সুযোগ আছে, আমি ছোট্ট করে এদিকে ড্র করে রাখতেছি আমার গ্রাফটা। ওয়ান, টু, থ্রি, ফোর। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এটাই ছিল, সেটাকেই আমি এখানে রিপ্রেজেন্ট করছি। ওকে, লেটস সি। তাহলে আমি যদি ইনপুট নেই, সিন, নোটস, এজেস, তারপর আমরা ইউ, বি, ডাব্লিউ তিনটা ইনপুট দিব। সিন, ইউ, বি, ডাব্লিউ, নোট, নোট, ওয়েট। ওকে। তারপর আমরা একটা লুপ চালাবো যাতে যতটা এজ আছে ততটা ইনপুট নিতে পারি। ফর ইন আই ইকুয়াল টু ওয়ান, আই ইকুয়াল টু কত এজেস, আই প্লাস প্লাস ইন ইউ, ভি, ডাব্লিউ। ওকে। এখন কোশ্চেন হচ্ছে আমরা এগুলাকে স্টোর করব। এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম অ্যাডজাসেন্সি লিস্ট আমরা স্টোর করতাম। এখানে আমার অ্যাডজাসেন্সি লিস্টের দরকার পড়বে না, এখানে আমরা প্রায়োরিটি কিউ বা এই ধরনের কোনো একটা কন্টেনারে স্টোর করবো না। কোয়েশ্চেন ইজ কিভাবে স্টোরটা করবো? আমরা স্টোরটা করবো হচ্ছে এই যে ওয়ান, টু, ওয়ান, যেখানে ওয়ান হচ্ছে ইউ, টু হচ্ছে বি, আর পরের ওয়ান হচ্ছে ডাব্লিউ। আমরা প্রায়োরিটি কিউতে স্টোর করবো এভাবে: প্রথমে রাখবো হচ্ছে উইকটা, ঠিক আছে। তারপর রাখবো হচ্ছে নোট ইউ, তারপর রাখবো হচ্ছে নোট বি, যেটার ভ্যালু হচ্ছে টু। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, বুঝা যাচ্ছে। কিন্তু এভাবে আমরা রাখতে পারি না। অর্থাৎ আমার যে বিল্ট ইন পেয়ার সিস্টেম বা মেক পেয়ার ফাংশনটা আছে, সে এভাবে তিনটা ভ্যালু রাখতে পারে না, সে দুইটা ভ্যালু বা দুইটা প্যারামিটার রিসিভ করতে পারে। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে দুইটা নোড আছে তাদেরকে নিয়ে একটা পেয়ার, তারপর সে পেয়ারের সাথে কস্ট বা ওয়েটটা নিয়ে আরেকটা পেয়ার। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম। আমি বলতেছি এ সমান হচ্ছে এটা নোড দুইটার কানেকশন, আর ওয়ান হচ্ছে সেই ওয়েট, ঠিক আছে। তার মানে আমি এখানে যেটা করছি, ডাব্লিউ কমা, তারপর ইউ কমা বি, এটাই করছি। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে প্রথমে এই দুটাকে নিয়ে একটা পেয়ার বানাইছি, সেটাকে আমরা এর মতো চিন্তা করতে পারো। তাই ডাব্লিউ আর এ নিয়ে আরেকটা পেয়ার বানাইছি। যে যেমনটা আমরা, সরি, বিল্ট ইন মিন ম্যাক্স ইউজ করার সময় প্রথমে দুইটার মিনিমাম বের করে তিন নাম্বারটার সাথে সেই মিনিমামে কম্পেয়ার করি, এরকম। ইজি ওকে? ইয়েস স্যার। তাহলে এবার আমরা সেটা রাখবো, পিকিউ ডট পুশ, পুশ। তো পুশ করে যেটা বলতেছিলাম, ডাব্লিউ কমা, আবার সেকেন্ড প্যারেন্থেসিস, এখানে রাখবো কি, ইউ কমা বি। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে বলো তো, ডাব্লিউটা আমরা কেন আগে রাখতেছি? এটা কি কোনো উদ্দেশ্য থাকতে পারে? ডাব্লিউটা আমি ইউবি আগে রেখে ডাব্লিউটাকে পরে রাখতে পারতাম। ডাব্লিউ দিয়ে তো আমরা মেনলি শর্টটা করবো, মানে এক্স্যাক্টলি, প্রায়োরিটিটা করবো স্যার এখানে। ওয়েটের বেসিসে শর্টটা যাতে করতে পারি বা প্রায়োরিটি দিতে ইয়েস পারি। স্যার। ওকে, সেটাই। তো তাকে ওই কারণে আগে রাখছি। ওকে পরে রাখলেও আমরা করতে পারতাম, বাট তখন আমাকে কাস্টম শর্টিং এ চলে যেতে হতো। এখন ডিফল্টটা ইউজ করার জন্য আমরা ওকে আগে রাখছি। ওকে। এই যে প্রায়োরিটি কিউ ব্যবহার করে ফেলছো, বাট এটা ডিক্লেয়ার করা হয়নি, লেটস ডিক্লেয়ার ইট।
তো আমরা জানি প্রায়োরিটি ডিক্লেয়ার করার জন্য আমাকে প্রায়োরিটি কিউ ইন্ট পি কিউ এভাবে লিখতে হয়, কিন্তু তোমাদেরকে বলেছিলাম যদি এভাবে করি তাহলে যেটা হয় যে সে একটা করে ভ্যালু রাখে এবং সবথেকে বড় ভ্যালুটাকে প্রায়োরিটি দেয়, কিন্তু আমি সেটা চাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমার এখানে রাখতে হবে কিন্তু টোটাল তিনটা ভ্যালু, মানে শুধু পেয়ার না, পেয়ার অফ পেয়ার। ওকে, তাইলে আমাকে লিখতে হবে পেয়ার, সেই পেয়ারের প্রথম এলিমেন্ট হচ্ছে ডাব্লিউ, যেটা ইন্টিজার টাইপের, তার ভিতরে আবার পেয়ার, তাই না? রাইট, তার ভিতরে আবার পেয়ার, যেখানে একটা হচ্ছে ইউ যেটা টাইপ হচ্ছে ইন্টিজার, আর একটা হচ্ছে বি যেটা টাইপ হচ্ছে ইন্টিজার। সো এতটুকু পর্যন্ত কি বুঝা গেছে? ইয়েস স্যার। এতটুকু পর্যন্ত ওকে। হিসেবে সুবিধাতে আমরা এটাকে ছোট করে ফেলতে পারি। হ্যাশ ইয়েস। ডিফাইন, কোথাও কোথাও মনে করো এ দিলাম, এ ইকুয়াল টু লিখতে হয় না, এই যে এই পেয়ার, এই অংশটাকে এ করে ফেললাম। তাহলে এখন কি আর এখানে এটা লিখার দরকার আছে? আমি কি লিখে দিতে পারি? এ লিখে দিতে পারি, বুঝে দেবো। ওকে, তাহলে শুধু এতটুকু লিখলে তো হবে না, এরপরে কি করতে হবে? এরপরে ওই যে ভেক্টরের মধ্যে আমরা ছোট থেকে বড় চাচ্ছি, যেটা তার রেগুলার ফাংশনালিটি না, আমরা তাকে একটু কাস্টম করে ব্যবহার করতে চাচ্ছি, ফুলি কাস্টম না, যে কাস্টমটা সে করতে পারে। তাহলে ভেক্টর, তার মধ্যে আবারও পেয়ার, তারপর ইন্ট, তারপর ওই যে পেয়ার আর লিখবো না, এ লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে করসপন্ডিং ব্র্যাকেট, যে এটার করসপন্ডিং ব্র্যাকেট হচ্ছে এটা, এটার করসপন্ডিং ব্র্যাকেট হচ্ছে এটা। ওকে, তারপর আমরা ওই যে যেহেতু ছোট থেকে বড় বলতেছি, গ্রেটার পেয়ার ইন্ট কমা এ। ঠিক আছে, তাহলে এই পেয়ারের কমা না, এই যে এই ব্র্যাকেটের করসপন্ডিং হচ্ছে এটা, আর এই ব্র্যাকেটের করসপন্ডিং হচ্ছে এটা, কিন্তু এই ব্র্যাকেটের করসপন্ডিংটা কই যাবে? সেটা এটা। ইজ ইট ওকে? আমি বুঝাতে ইয়েস পারছি? স্যার। ইয়েস স্যার। তুমি চাইলে এটা পুরোটাকে পেয়ার ইন, এটা পুরোটাকেই এখানের মধ্যে নিয়ে আসতে পারতা, বাট পুরোটাকে আনি নাই। ওকে, তাহলে আমার প্রায়োরিটি কিউ ডিক্লেয়ার করা হয়ে গেছে, প্রায়োরিটি কিউ এখানে ইউজ করে ফেলছি, টোটালি ফাইন। নাও এবার আমি ক্রুসকাল ফাংশনটাকে কল দিব। ক্রুসকাল, যেহেতু আমার এখানে কোনো ধরনের সোর্স নোডের ব্যাপার নাই, সো আমি আর্গুমেন্টটাকে কাউকে পাঠাচ্ছি না। ধরে নাও ক্রুসকাল নামক ম্যাজিক্যাল ফাংশন আমার জন্য টোটাল যে কস্ট সেটা ক্যালকুলেট করে, আমার কাছে রিটার্ন করবে। তাহলে আমি বলতেছি সেটা আমি রিসিভ করবো ইন আনসার আকারে। ঠিক আছে, চাইলে পরবর্তীতে আমি জাস্ট প্রিন্ট করে দিলেই হবে, প্রিন্ট, সরি প্রিন্ট না, আউট টোটাল কস্ট আনসার। ওকে, এখন এই যে আমি বললাম সে আমার জন্য আনসার প্রিন্ট করে দিবে, কিন্তু এই ক্রুসকাল ফাংশনটাই তো আমি লিখি নাই। সো লেটস ক্রিয়েট ক্রুসকাল ফাংশনটা তৈরি করে আসি। যেহেতু সে আমার জন্য ভ্যালু রিটার্ন করবে বলতেছি, এখানে টাইপটা আর ভয়েড না, ইন্টিজার। ক্রুসকাল, তারপর কোনো ধরনের প্যারামিটার লিখবো না, কারণ কোনো কিছু আমরা পাঠাইনি। এবার আমরা ভেরি ফার্স্ট একটা কাজ করব, যে আমরা বলছিলাম না, আমরা যে নোট গুলা নিচ্ছি সেই নোট গুলার সবগুলাকে শুরুতে তার প্যারেন্ট ইকুয়াল টু প্যারেন্ট করে দিব, বা রুট ইকুয়াল টু রুট করে দিব। তাহলে সেটার জন্য আমি একটা লুপ চালাচ্ছি, ফর ইন আই ইকুয়াল টু 0 থেকে শুরু করে আই লেস দেন, মানে আমি মনে করো যে রুট নামক একটা অ্যারে নিছি, 1000টা নোড নিয়ে কাজ করবো। তাহলে সবগুলা নোডের জন্য আমি সেই রুট অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। কিভাবে? রুট অফ, বলো এটা কিভাবে লিখতে পারি? বলো, কেউ একজন বলো কি লিখতে পারি? যে নোডের রুট সেটা করে দিতে চাচ্ছি, তাকে করে দিতে চাচ্ছি, কি লিখতে পারি? রুট অফ আই ইকুয়াল টু, কি লিখবো? আই। আই স্যার। I, okay.
এখন এটাতে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে তুমি ধরে নিছো তোমার নোট গুলা 0 থেকে 1000-এর আগ পর্যন্ত এর ভিতরে আছে। কিন্তু যদি এরকম হইতো যে তোমার একটা নোট হচ্ছে 1, আরেকটা নোট হচ্ছে 7, আরেকটা নোট হচ্ছে 9777, এরকম একটা বড় সংখ্যা, তাহলে নোট কিন্তু মাত্র 3টা, তুমি অনেক বড় একটা লুপ চালাইছো, তারপরও কিন্তু সে কাভার হয় নাই। তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে? ইনপুট নেওয়ার সময় কোন একটা কন্টেনারের মাধ্যমে সেই নোটগুলোকে পিক করে নিয়ে আসতে হবে। সেটা সেট হইতে পারে, ভেক্টর হইতে পারে, আমি কি বুঝাইতে পারছি? তবে আপাতত সিম্পলিসিটির জন্য আমি এই অংশটা চিন্তা করতেছি যে না, আমার নোটগুলা 1 থেকে 1000-এর ভিতরেই আছে, বা 0 থেকে 1000-এর ভিতরে আছে। ইজ ইট ওকে? ওকে। এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো √7 তাহলে কত? এখন এই অবস্থায় এই লাইন শেষে √7 কত? 7 স্যার। এবার আমরা যে কিউ আমার কাছে আছে, সেই কিউ এর এলিমেন্ট গুলা মার্ক করতে চাচ্ছি। ঠিক আছে? ওকে। আমরা এটাও সেম ভাবে অন্যান্য গুলোর মতো যতক্ষণ না পর্যন্ত কিউ খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করবো। তাইলে লিখবো হচ্ছে while not pq ডট এমটি, লিখলা। তারপর কিউতে আমার যে কিউ বলতে প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি কিউতে যে যাদের যাদেরকে রাখছি, যাদের যাদের বলতে আসলে সবাইকে রাখছি, সেখানে টপটাকে আমি নিবো। আর টপে কে থাকবে? যার যার ওয়েট কম, আমি সেটাকে মার্ক করতে চাচ্ছি কথার কথা ইউ আকারে। ঠিক আছে? তাইলে আমার প্রায়োরিটি কিউর অবস্থা তো এরকম, এরকম না? 1 আছে কস্ট আকারে, তারপর আছে 1 2। ওকে। তাইলে ইউ আকারে আমি মার্ক করতে চাচ্ছি তো একে, A1 কে না? তাহলে বলো কিভাবে লিখতে পারি? PQ ডট টপ ডট লিখবো। এটাই তো আমার সেই ইউ, মানে যে এজটাকে উপরে রাখতেছি বা প্রায়োরিটি কিউতে উপরে আছে, সেই এজের বর্তমানে একটা নোটকে আমি মার্ক করতেছি। PQ ডট টপ ডট কি লিখতে পারি? সেকেন্ড। ঠিক আছে? এখন সেকেন্ড লিখার মাধ্যমে যেটা হইলো সেটা হচ্ছে এই যে এই পুরাটা মার্ক হয়ে যাবে। বুঝতে পারছি? কিন্তু তুমি তো পুরাটা চাচ্ছ না, তুমি চাচ্ছ কি? এই ওয়ানটাকে। তাহলে কি লিখবো বলো? সেকেন্ড ডট ফার্স্ট। এবার তুমি বি কে মার্ক করতে চাচ্ছ। এখন তোমরা বলো কেউ একজন, এটাকে কিভাবে পাবো? জাস্ট সেকেন্ড দিয়ে দিব স্যার, মানে এক্স্যাক্টলি। এখানে আমরা জাস্ট দিয়ে দিব হচ্ছে সেকেন্ড ডট সেকেন্ড। এবার আমি এটাকেও মার্ক করতে চাচ্ছি এবং সেটার নাম দিতেছি হচ্ছে ইন্ট ডাব্লিউ। ওকে। তাহলে সেটা কিভাবে পাবো বলো? PQ ডট, বলো বলো, এটা পারতে হবে। টপ ডট টপ ফার্স্ট। ডট ফার্স্ট, কারণ সে তো সিঙ্গেলই আছে, তাই তার কোনো সমস্যা নাই। ইয়েস এখানে স্যার। একটু খেয়াল রাখো যে সেকেন্ড ফার্স্ট এগুলোর পরে কিন্তু আমরা কোনো ধরনের কি দেই নাই, ব্র্যাকেট দেই নাই। এটার অন্যতম রিজন কি জানো? এই যে আমরা টপের পরে ব্র্যাকেট দিছি, এটার একটা ইন্ডিকেশন হচ্ছে এটা একটা ফাংশন। আর ফার্স্টের পরে যে ব্র্যাকেট দেই না, এটা মিন হচ্ছে এটা একটা ফাংশন না, এটা একটা এট্রিবিউট। ঠিক আছে? অর্থাৎ এটা তার প্রপার্টি। ওকে। এবার হচ্ছে আমাদের কাজ। এখন আমরা চাইলে প্রায়োরিটি টপ ডিলিট করে দিতে পারি, কারণ আমরা তো মার্ক করে ফেলছি। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে যে ইউ আর বি কে মার্ক করছি তাদের রুট বের করা। তাহলে রুট অফ ইউ ইকুয়াল টু কত? ওই যে অ্যাডজাসেন্ট, ডিসজয়েন্টস এট ইউনিয়ন বা যেই ফাংশনটা ছিল সেখানে কলটা দিতে হবে। ডিস মানে সে হচ্ছে আমাকে বের করে দিবে যে তারা সেম সেটের অন্তর্ভুক্ত কিনা, তাদের সেম রুট কিনা। ডিস সেট ইউনিয়ন, এটা বুঝলাম। ওকে। তাহলে পাঠাবো কাকে? ইউ কে। সরি। তাহলে এই যেটা কলটা দিবা, ডিস সেট ইউনিয়ন তো এক্সিস্ট করে না। ঠিক আছে? তাহলে এক্সিস্ট করে আসে। ওকে। ইন্ট ডিস সেট ইউনিয়ন রিসিভ করবে হচ্ছে একটা ভ্যালু যার নাম দিলাম এ। কথা ছিল হচ্ছে যদি রুট অফ ইট
আমি রুট অফ এ ইকুয়াল ইকুয়াল যদি এ হয়, রিটার্ন এ। আদারওয়াইজ রুট অফ এ ইকুয়াল টু, ফাংশনটাকে আবার কল দাও, দিস সেট ইউনিয়ন, এবং কল দাও হচ্ছে, যদি এই কেসটা না হয় তাহলে রুট দিয়ে কলটা দাও, রুট অফ এ, এবং যে রুটটা পাবা সেটাই রিটার্ন করে দাও, রিটার্ন রুট এ। ওকে, তাহলে আমরা কলটা দিলাম। এবার রুট অফ বি এর জন্য আমরা সেম কাজটাই করবো, রুট বি পাঠাবো বি কে। এবার কি করতেছিলাম, দেখবো যে রুট ইউ নট ইকুয়াল টু রুট বি কিনা। যদি সেটা সত্যি হয় তাহলে অ্যাজটা টেকেন, এরকম একটা কথা বলছিলাম। তাহলে অ্যাজ টেকেন সেটা তো ওখানে লিখে দিচ্ছিলাম, এখানে তো সেভাবে লেখা যাবে না। দুইটা কাজ করতে পারো তুমি। অ্যাজটা নেওয়ার মিনিং হচ্ছে কি, যে টোটাল কস্ট হবে সেই কস্টে এই অ্যাজ এর ওয়েটটা অ্যাড হবে। তাহলে বাইরে এখানে একটা কাজ করে আসো, ইন্ট টোটাল কস্ট বলে একটা ইয়ে রাখি আমরা, সেটা ইনিশিয়ালি 0। তাহলে এই অ্যাজটা নিতে পারো মানে হচ্ছে টোটাল কস্ট প্লাস ইকুয়াল টু কত, কত হবে কেউ একজন বলো। ওই অ্যাজ এর ওয়েট অ্যাড হবে, এর মিনিং হচ্ছে টোটাল কস্টের সাথে কত যোগ হবে, বলো। যোগ হবে তাদের ওয়েটটা, কারণ ইউবি এর সাথে তো এডাব্লিউ অ্যাসোসিয়েটেড, এডাব্লিউ তো তাদের মধ্যকারী ওয়েট, তাই না? তাহলে ডাব্লিউ অ্যাড হবে, এটা কি বোঝা যাচ্ছে? আমি কি বুঝাতে পারছি? Okay. এবার আরেকটা কাজ ছিল হচ্ছে রুট অফ ই, রুট অফ রুট বি ইকুয়াল টু রুট ইউ করে দেয়া, ঠিক আছে? এটা চাইলে রুট অফ রুট ইউ ইকুয়াল টু রুট বি এটাও করতে পারো। অর্থাৎ এক কথায় সেম সেটে আছে, এই রিপ্রেজেন্টেটিভ যে কোনো একজনকে বানাইলেই হবে, ঠিক আছে? Okay. তাহলে এর মধ্য দিয়ে তুমি কস্ট গুলা পেয়ে গেছো, এবং তুমি বাইরে এসে রিটার্ন টোটাল কস্ট দিয়ে দিলে তোমার জন্য কস্টটা ক্যালকুলেট করে প্রিন্ট করে দিবে। কিন্তু এখন তোমার কাছে মনে হচ্ছে শুধু কস্ট দিয়ে আমার হবে না, আমি কোন কোন এজ নিচ্ছি সেটাও আমি দেখতে চাই। তাহলে সেটার জন্য তুমি যেটা করতে পারো, তুমি আরেকটা ডিফারেন্ট কন্টেইনার ইউজ করতে পারো, অথবা এখানেই প্রিন্ট করে ফেলতে পারো। তো ডিফারেন্ট কন্টেইনার যদি তুমি ইউজ করো, আমরা একটা কন্টেইনার ডিক্লেয়ার করে আসি, কন্টেইনারের নাম দিতেছে হচ্ছে ভেক্টর। ভেক্টর স্বাভাবিকভাবে এখানেও আমরা পেয়ার আকারে ভ্যালুগুলো রাখবো। সো দুইটা পেয়ার, পেয়ার অফ পেয়ার, তাহলে পেয়ার, সেই পেয়ারে প্রথমে রাখবো, চিন্তা করতেছি ওই যে ওয়েটটা, তাহলে ইন্টিজার। তারপর সেকেন্ড অংশ হচ্ছে আরেকটা পেয়ার, প্রথম পেয়ারের সেকেন্ড অংশ হচ্ছে আরেকটা পেয়ার, সেখানে দুইটা ভ্যালু, একটা ইউ আর একটা বি, এই হচ্ছে বিষয়। করসপন্ডিং ব্র্যাকেট একটা, করসপন্ডিং ব্র্যাকেট দুইটা, করসপন্ডিং ব্র্যাকেট তিনটা। এর নাম দিলাম বিবি। কেন বিবি দিলাম? কারণ বি দিলে আমরা এখানে বি কিন্তু ব্যবহার করেছি, তো নেম কনফ্লিক্ট হতে পারে। এখন আমরা এই যে এই লাইনের ভিতরে আসতেছি, এটার মিনিং কি, অ্যাজটাকে নিচ্ছি, মানে ইউবি গুলাকে নিচ্ছি। তাইলে আমরা এখানে বিবি ডট পুশ ব্যাক, যেটা অ্যাজ গুলাকে নিচ্ছ এবং তাদেরকে রাখতেছে হচ্ছে পেয়ার আকারে। তাহলে প্রথম পেয়ারটা হচ্ছে এরকম, তারপরে পেয়ারটা হচ্ছে এরকম। প্রথম পেয়ারে থাকতেছে হচ্ছে আমার প্রথম অংশে ডাব্লিউ, ওকে। তারপর সেকেন্ড পেয়ার, যেটা হচ্ছে প্রথম পেয়ারের সেকেন্ড অংশ, থাকতেছে হচ্ছে ইউ বি। অর্থাৎ এখানে আমরা যেটা করতেছি, এটা না করলেও আমার কোড কিন্তু রান করতেছে বা কোনো প্রবলেম হচ্ছে না। এটা যেটা করতেছি, যে অ্যাজটাকে নিতে পারতেছি সেই অ্যাজটা নোডের নামগুলা এবং ওয়েটটা জমা রাখতেছি, জাস্ট জাস্ট দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো জমা হয়ে গেছে। এবার আমি এগুলা তাহলে কেটে দিচ্ছি। টোটাল কস্টের পরে তুমি সি আউট পাস বা এজেস আর এরকম বলতে পারো, এজেস, পাত না বলে এজেস বললাম, বলা বেশি বেটার, এজেস আর হচ্ছে এগুলা, ঠিক আছে? তো সেটা আমি কিভাবে পাবো, আমরা একটা লুপ চালাবো ফ্যাক্টরে শুরু থেকে শেষ পর্যন্ত, ইন আই ইকুয়াল টু 0, আই লেস দেন বিবি ডট সাইজ আই প্লাস প্লাস। এটা কিন্তু জাস্ট ভেক্টর, যেখানে আমরা পেয়ার রাখছি অনেকগুলা, এটা অ্যাডজাসেন্সি লিস্ট বা এই ধরনের কোনো কিছু না। তাহলে প্রিন্ট করার সময় আমি বলতেছি হচ্ছে
তুমি এইভাবে প্রিন্ট করো যে প্রথমে রাখো নোট ইউ। তাহলে নোট ইউ কে পাইতে হলে তোমাকে পাইতে হবে এগুলো লিখতে হবে বিবি আই, মানে ভেক্টরের আইতম এলিমেন্ট ডট। ওই যে তুমি রাখতে কিভাবে রাখছো, রাখছো হচ্ছে প্রথমে ডাব্লিউ মানে ওয়েট, পরে ইউবি। তো এটা মাথায় রাখো, প্রিন্ট করার সময় এটা আমাদের কাজে দিবে। বিবিআই, যেহেতু আমি প্রথমে ইউ চাচ্ছি, তার মানে বিবিআই ডট সেকেন্ডে চলে যেতে হবে, তারপর সেকেন্ডের ফার্স্ট। ওকে, একটা স্পেস দিচ্ছি। এবার আমি সেকেন্ড নোটটা চাচ্ছি, স্পেস না, আমি এইভাবে দিই তাহলে আরো সুন্দর দেখাবে। বিবি আই ডট সেকেন্ড ডট, যে বি চাচ্ছি সেকেন্ড ডট সেকেন্ড। এবার তুমি চাচ্ছ হচ্ছে তার সাথে অ্যাসোসিয়েট করে তাদের ওয়েটটাও একটু দেখাতে, তাইলে বিবি আই ডট ফার্স্ট। ঠিক আছে, তো সে একটু স্পেস দিয়ে এটাও দেখাবে। এবং কোনো কারণে যদি আমি এখানে একটা কোলন টাইপের কিছুতে দিয়ে দিই, তাহলে বিষয়টা আরেকটু ইজিয়ার হবে আন্ডারস্ট্যান্ড করতে। তারপর এখানে একটা এন্ড লাইন দিয়ে দিই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তো আমরা যদি কোডটা রান করে ট্রাই করি, আমাদের এখানে কিছু এরর দিবে যদি জন্য এগুলো। এই কোডটা খুব নাইসলি রান হয়েছে। আমরা দেখি আনসার কারেক্ট দেখি। সো সে প্রথমে চাইবে হচ্ছে একটা নোট, তারপর এজ সংখ্যা, তারপর চাইতেছে 1 2 1, তারপর 1 4 3, তারপর 1 4 2, তারপর 2 3 5, 2 3 4 4। ঠিক আছে, আহ, আচ্ছা আচ্ছা, আমাদের কোনো একটা ইস্যু হয়েছে তার কারণে ও রান করতেছে না। আমরা একটু যদি দেখি কি করছি, একটু অর্গানাইজ করি। হুম, হুম। আচ্ছা, আমাদের কোডটা কাজ করতেছে না এর অন্যতম রিজন হচ্ছে আমরা যে প্রায়োরিটি কিউতে টপ নিয়ে অনেক কথা বললাম, এখানে টপ তো সবসময় একজনই থেকে যাচ্ছে, আমরা কিন্তু পপ করি না। ঠিক আছে, সো আমাদেরকে যেটা করতে হবে যে এই ওয়াইল লুপ শেষ, ওয়াইল লুপের ভিতরে এই যে এই চেক হবে, চেক গুলা করার পরে আমি পিকিউ ডট পপ করে দিব। ঠিক আছে, নাহলে তো আমার ইভেন্ট কমে আসবে না, যে প্রথম যে এসটাকে নিচ্ছি পরে যে সেকেন্ড আরেকটা যেটা যাবো এটা হচ্ছে না। তারপর ওয়াইল লুপের শেষ, আর এই ব্রেকেটটা এখানে না। ঠিক আছে, তো আমরা যদি এবার রান করি এবং যদি ভ্যালুগুলো বসাই, 4 5 1 2 1 4 3 2 2 3 5 3 4 4। কপি করে রাখি, যে আবার ইস্যু হয়। না, এইভাবে তো আমাদের হলো না, কারণ নোট, এখন বুঝতে পারছি। এই যে এখানে একটা সিন লিখে রাখছি, এই যে এই বিষয়টা। ওকে, এই কারণে সেটা ইনপুট দেখে চাইতে পারবো। লুপের বাইরে একটা ইনপুট নিচ্ছিলাম আগে, এখন ঠিক থাকে। ওকে, ফাইন। টোটাল কস্ট 7, এজেস আর 1 থেকে 2, 2 থেকে 4, 3 থেকে 4, 1 থেকে 2 এর ওয়েট 2, 2 থেকে 4 ওয়েট 4, 3 থেকে 4 ওয়েট, 3 থেকে 4 ওয়েট 2, 3 থেকে 4 ওয়েট 4। দ্যাটস ইট। ওকে, আর এটা কমপ্লেক্সিটি নিয়ে যদি আমরা একটু বলি, তুমি নিজেই দেখলে বুঝতে পারবা এখানে আসলে খুব বড় ধরনের কোনো কমপ্লেক্সিটি নাই। এখানে মেন কমপ্লেক্সিটি হচ্ছে যখন তুমি এজ গুলাকে সর্ট করে রাখতেছো, যে সব থেকে ছোট এজটা উপরে থাকবে, এই যে যে ব্যাপারটা, এই কেসটা। তো এটা প্রায়োরিটি কিউ করে দিচ্ছে তোমার জন্য। আর প্রায়োরিটি কিউ কোনো একটা এজ কে খুঁজে বের করতে এখানে তার যে কমপ্লেক্সিটি হয়
সেটা হচ্ছে কি লগ এন। বা এখানে যেহেতু এজ এর পরিমাণ ইটা, বা ইটা এজ আছে, বা এজ এর সংখ্যাকে আমরা বলতেছি, তাইলে যতটা থেকে বের করতে হচ্ছে কমপ্লেক্সিটি আসলে তত। দ্যাট মিনস কমপ্লেক্সিটি হচ্ছে লগ অফ নাম্বার অফ এজেস, বা লগ বলতেছি আর কি। ঠিক আছে, লগ ঠিক আছে। এটা ছাড়া আর বাকি কমপ্লেক্সিটি গুলা এখন এই যে এই কমপ্লেক্সিটি, একটা এজ কে খুঁজে বের করতে আমার কি লাগে, লগ আর আমার এখানে এজ আছে কয়টা টোটাল, এইটা। তাহলে অর্থাৎ আমি বলতে চাইতেছি একটা এজ কে খুঁজে বের করতে তার লগ পরিমাণ কষ্ট হয়। আর এই কাজটা সে আসলে কয়বার করবে ইটা এজ এর জন্য। তাইলে আমার টোটাল এটা দাঁড়াচ্ছে হচ্ছে ই লগ ই। ওকে, এই কাজটা। আর বাকি সবগুলো হচ্ছে লিনিয়ার, আর কোনোটা এর থেকে মানে জটিল কোনো কিছু না। ঠিক আছে, তো এই কারণে আমরা এটার কমপ্লেক্সিটি বিগ নোটেশনে ই লগ বলতে পারি। আর যারা লগ ব্যাপারটা বুঝো নাই, যে একটা অ্যাজ খুঁজে বের করতে লগ পরিমাণ কমপ্লেক্সিটি লাগে, তাদের হিপ সম্পর্কে আরেকটু আইডিয়া থাকা লাগবে। অর্থাৎ তুমি দেখবা হিপে আমরা যখন একটা এলিমেন্ট খুঁজে বের করি, একটা এলিমেন্টকে যেখানে আনার কথা সেখানে আনি, এটা আনতে গিয়ে আমার লগ এন কস্ট হইতো। এন কেন, এনটা এলিমেন্ট ছিল বলে, এখানে ইটা এলিমেন্ট আছে বলে ই। ওকে, তো যদি আর কোনো ইস্যু না থাকে আমরা এটা এখানে শেষ করতেছি।